স্লাইড মাস্টার দেখেন আমরা কিভাবে নিতে পারি। এই যে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড ইউজিং স্লাইড মাস্টার। হ্যাঁ, প্রথমে হচ্ছে এখান থেকে আমাদের শুরু। তো হচ্ছে আমরা এখানে যাই, মানে এটা হচ্ছে ডিলেট। আমাদের প্রথম অবস্থা থাকে হচ্ছে এরকম। এখন থাকার পর আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর এই যে স্লাইড মাস্টার আছে, হ্যাঁ, স্লাইড মাস্টার হচ্ছে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আমাদের এইরকম চলে আসে। এরকম আসার পরে অনেকেরই হচ্ছে মাউসটা থাকে অথবা এইসব জায়গায়, হ্যাঁ, মানে হচ্ছে 2 নম্বর পেজে বা 3 নম্বর পেজে এরকম থাকে। তো আমাদের প্রথম মাউসটা রাখতে হবে হচ্ছে এই পেজে, মানে আমরা হচ্ছে ফার্স্ট পেজে কাজ করব। বুঝতে পারছেন? ফার্স্ট পেজে কাজ করলে বাকি সবে অটোমেটিকভাবে সব একই রকম হবে। তো এটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে একটা নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে প্রশ্নতে কি বলছে, যেটা হবে হচ্ছে 16.9, 16:9. তো আমরা হচ্ছে এই যে এখান থেকে স্লাইড সাইজ থেকে এই দেখেন 16:9 করা আছে। যদি আমাদের 4 থাকতো স্ট্যান্ডার্ড, তাহলে হচ্ছে আমরা এটা করে নিতাম। তো যদি এটা এখান থেকে না পাইতাম, তাহলে হচ্ছে এই যে কাস্টম স্লাইড থেকে এখানে দেখেন প্রচুর আছে, তো এখান থেকে আমরা খুঁজে নিতে পারতাম। আমাদের যদি এই 16 পয়েন্ট বাদ দিয়ে 11 পয়েন্ট, এই যে 11x17 এইটা নিতে বলে বা যাই হোক এখান থেকে নিতে বললে আমরা হচ্ছে ভিতর থেকে নিব। তো আমরা হচ্ছে ধরেন হচ্ছে প্রথমটা আর হচ্ছে স্লাইড সাইজটা শেষ করছি। স্লাইড এইখানে হচ্ছে এইগুলা হচ্ছে পরে আমরা করব। এগুলা ফন্ট সাইজের একটু কাজ থাকতে পারে, যে ফন্ট এরিয়াল ফন্টের সাইজ থাকবে 44, টাইটেল স্লাইড, এগুলো হচ্ছে আমি পরে দেখি। স্লাইড নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, তো এইখানে শুরু করার আগে 1 নম্বর স্লাইড শুরু করার আগে আমরা একটু স্যাম্পলে যাই। দেখেন স্যাম্পলে প্রথমে কি আছে, একটা এখানে একটা শেপ আছে, এখানে আরো একটা শেপ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে আবার এখানে কিছু ইয়া আছে। তো মূলত হচ্ছে প্রথম একটা স্লাইড বানালে কিন্তু সবগুলা কিন্তু সেম। দেখেন খালি চেঞ্জ কি, চেঞ্জ হচ্ছে এখানে নাম লেখছে, এখানে এটা লেখছে, এটা আনছে, এগুলা হচ্ছে চেঞ্জ। তো প্রথমটা করার ক্ষেত্রে ধরেন হচ্ছে এই যে এইগুলা নিয়ে আসার ক্ষেত্রে এটা দুইভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে কি করব, ইনসার্ট থেকে শেপ নিব না, ধরেন হচ্ছে এই যে একটা রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে এখানে এরকম সারলাম, এই যে নিচ পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে এটাকে কালো করে দিলাম। তারপর হচ্ছে নো আউটলাইনও করে দিলাম। তারপর হচ্ছে আর কি, এই সাইডে হচ্ছে আর একটা ইয়ে আছে না, কালো কালার অথবা যে কালার একটা নিচে, ধরেন আমরা এটাকে একটু ছোট করে দেই। এখান থেকে শেপ থেকে এইটাই নিলাম, নিয়ে এখানে হচ্ছে এরকম দিলাম। এখন হচ্ছে মাঝখানে হচ্ছে কোণার মতো আছে, যদিও এই শেপটা এখানে আছে। এটা দেখেন আমরা তো চাইলে যে এইটা নিয়েও করতে পারতাম, তো এটা না নিয়ে হচ্ছে আমরা এরকম নিয়ে এখানে এডিট পয়েন্ট আছে, এডিট পয়েন্টের কাজ করছি না, এই যে মাঝখানে রাখার পর এই যে এরকম বের করে দিব, বের করে দিলাম। এখন এই দুটাকে গ্রুপ করে দেওয়া যায়, এইটা আর এইটা। স্লাইড মাস্টার এখানে গেলাম, প্রথম প্রথম মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, তো ইয়ার কিছু নাই, আস্তে আস্তে হয়ে যাবে। এখানে হচ্ছে কিছু কিছু পিসিতে দেখলাম সমস্যা আছে, একই জিনিস আমি একভাবে করতে চাইলে ইয়া আপনারটাই পান, গ্রুপ টুরুপ আসে, আসে এখানে গ্রুপ কই? কিছু কিছু জায়গায় রাইটে ক্লিক করে গ্রুপ আন গ্রুপের অপশন আসে না? হ্যাঁ সেটাই তো আমি খুঁজতেছি, গ্রুপ কই। আমি গ্রুপ মানে কি, দুইটাকে এক করে এক ফেলা। করে হ্যাঁ, তো এটাকে আমি হচ্ছে কালোই করে দিই। ভিউ, ফিল থেকে এখানে আমরা কালো করে দিই। এখন হচ্ছে আর কি আছে, এই সাইডে 3টা দাগ আছে না, তো এই 3টা দাগ দেখে নিয়ে আসি। তাহলে কি করব বলেন তো, 3টা দাগ দিব এখানে, তাহলে এই যে এটা নিলে হবে না, লাইনটা নিব, একটা নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে কি করব, কালো করে দিব। কালো করে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা একটু বাড়াই নিই, 3 করে দিলাম। তো শিফট ধরে, কন্ট্রোলটা ধরে শুধু হচ্ছে নিচে নামাই দিচ্ছি।
কন্ট্রোল কি ব্যাপার, সোজা ব্যাখ্যা হয়ে গেল। আচ্ছা এটা sort এটাকে কন্ট্রোল ধরে 3টা করব। এরকম 3টা করে দিলাম। কি রেকর্ডিং হয় না কেন? ঠিক আছে। তারপরে হচ্ছে নিচে আরেকটা ইয়ে আছে না, শেপ আছে না, এইটা, এই দুইটা কথা বলবেন, এই দুইটা আছে না, তো আমরা সেম ভাবে শেপ থেকে একটা প্রথমে এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে কালো করে দিব। তারপর হচ্ছে আরেকটা কি বৃত্ত, এটাকেও কালো করে দিলাম। এখন মেন যে জিনিসটা, ও এটা তো নিচে হবে। এখন মেন যে জিনিস দেখেন, এখানে একটা ইয়ে আছে যে এই যে এইগুলা এগুলা আমরা কিভাবে দিব, এগুলা দেওয়ার জন্য একটু ডিজাইনের মধ্যে থাকে না। ডিজাইনের মধ্যে থাকে, অ্যালাইনের নিচে শেপ ফরম্যাটে যে অ্যালাইনের নিচে হচ্ছে গ্রুপটা থাকে শেপ ফরম্যাটের মধ্যে। শেপ আপনি সিলেক্ট করার আগে হুম, কন্ট্রোল দিয়ে ওইটা শিফট দিয়ে ওটা করে সিলেক্ট করেন। হ্যাঁ এখন হচ্ছে শেপ ফরম্যাট হচ্ছে একবার লাস্টে এই যে গ্রুপ, হ্যাঁ এটাতে আমরা হচ্ছে গ্রুপ করে দিলে দুইটা একসাথে হয়ে যায়। হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন, এখন হচ্ছে এই যে আমরা এটা নিব, এটা হচ্ছে এক জায়গায় আছে, হ্যাঁ ওটা আমি সেকেন্ডে দেখাবো, ওটা কপি করে নিয়ে আসা যায়, কিন্তু হচ্ছে এটা আসলে পরে ওটা কপি করেই মূলত নিয়ে আসবে সবাই। যদি এটা এখন আসলে আমার শেখার জন্য আমি এটা প্রথমে দেখাচ্ছি, পরে তো চুরি করা ইয়েটা দেখাবো যে কপি করা। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি নিব, এটা নিলে হবে। মানে হচ্ছে আমরা তো ভালোভাবে আঁকাইতে মানে হচ্ছে ভালোভাবে তো আঁকাইতে টাকাইতে পারবো না, সময় থাকলে পরে একটু আঁকানো যায়। তারপরে হচ্ছে আমি পারি না, মেয়েরা হচ্ছে আঁকানো সুন্দরভাবে পারে, এরকম ভাবে হচ্ছে আমরা কিছু দিয়ে রাখি, একটা করে দেওয়ার পরে একটা করে ফিক্স করে দিব, তখন আর স্যার কি করতেছি। একটা মাস একদম তো এখান থেকে এই যে এইটা নিয়ে নিয়ে এরকম ভাবে একটু করে দিই যেমন তেমন। যাই হোক, যদি আমাদের কোনোভাবে দরকার হয় এইরকম ভাবে নিয়ে নিলাম, নিয়ে এখন সবগুলা ধরে সিলেক্ট করে হচ্ছে ইয়া করে দেব, শিপ ধরে ধরে এই যে গ্রুপ থেকে, এই গ্রুপ করা আছে নাকি, তো এটা কালার করে দেবো আগে, কালো করে ফেলবো, দিয়ে শেপ ফিল থেকে হাসিস না, কোন এই দুটাকে ডিলিট করে নেন, পরে টেক্সট বক্স দিয়ে লিখে দিন। সমস্যা নেই, একটা সিলেক্ট হয় নাই। আপনার চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। এইরকম ভাবে নিয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখন এই যে এই জায়গাতে স্লাইড মাস্টার আমাদের রাখার পরে এই যে ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করে দিব, দেখেন সব চলে গেছে তাই না। তারপর এখানে একটা ক্লিক করলে আমরা জাস্ট যতটুকু বানাইছি ততটুকু এখানে থাকবে। তো আমাদের এখন প্রয়োজন অনুসারে এখানে যা যা দরকার ছিল ওগুলা, এটা কি আমি দিছিলাম, এটা কোথা থেকে আসছে,
এরকম ধরেন রাখলাম, এটা যেমন তেমন এটার মতো তো কোনোদিনও হয় নাই। তো এই জিনিসটা কিভাবে নিয়ে আসা যায় এটা আমরা নিয়ে আসতেছি। তো এরকম ভাবে নিয়ে আসার পরে এই যে মাস্টার স্লাইডে যাওয়ার পরে এই যে ক্লোজ ভিউতে দিলে এখন হচ্ছে আমি যে যে জিনিসগুলো এডিট করছি সেই জিনিসগুলো এখানে আছে। তো এখন আমরা এখানে লিখতে পারতাম। এখন দেখেন এইখানে এই যে সেম শেপটা হচ্ছে আরেক জায়গাতে আছে, এটা হচ্ছে আমরা এখন বাদ দিয়ে দিই। এটা পুরোটা হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। তো ডিলিট করতে চাইলে হচ্ছে এই রাইট, আমাদের মনে করেন যে অনেকগুলো স্লাইড আমরা লিখছি, লেখার পরে হচ্ছে আমাদের কোনো একটা বাদ দেওয়া দরকার। তো আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে যে ডিলিট স্লাইডে ক্লিক করলে পরে এখান থেকে বাদ হয়ে যাবে। নিউ অ্যাড করতে পারি, যদিও এখান থেকেও অ্যাড করা যায়। জাস্ট হচ্ছে কারসারটা আমি যদি এর উপরে নিতে চাই এখানে নিয়ে ইয়া করলে পরেই হবে, দিয়ে স্লাইডটা এখান থেকে ইয়া করে দিলাম। এখন হচ্ছে আমরা নতুন করে দুইটা নিই, এই একটা নিলাম, আরও একটা নিই। মূলত হচ্ছে একটা জিনিস একটা থেকে কপি করে নেওয়ার জন্য দুইটা নিলাম। তো আমরা যাই হচ্ছে ডিজাইন থেকে এখানে কোথাও জানি এই যে এইটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা করা আছে। হ্যাঁ, জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়ার জন্য আমরা এই যে ভিউতে আসছি, ভিউতে আসার পরে যে স্লাইড মাস্টারটা অন করে দিছি। অন করে দেওয়ার পরে এখন আমরা এই জিনিসটাকে কপি করব। তো এই প্রথম স্লাইডে যাওয়ার পর এটা এই যে এভাবে ধরে এইটা এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। হ্যাঁ, এইটাকে কপি করে নিয়ে শুধুমাত্র কিন্তু এইটাকে কিন্তু শুধু এই স্লাইডের জন্য, আর কিন্তু অন্যগুলাতে কিন্তু এটা নাই, শুধু এই একটাতেই আছে এইরকম। আর বাকিগুলাতে আরো ইজি, শুধু এই শেপগুলা বানাইতে বলে, আর কোনো কিছুই নাই। আমরা আরেকটা যে ইয়ে করছিলাম সেটাতে যাই, ভিউ থেকে স্লাইড মাস্টার নিয়ে নিলাম। মানে হচ্ছে আমরা কি করছি, দুইটা প্রেজেন্টেশন ওপেন করছি। ওপেন করার পর একটা হচ্ছে যেখানে আমাদের করা আছে ডিজাইন, সেই ডিজাইন ওপেন করে ভিউতে যায় আমরা হচ্ছে মাস্টার স্লাইড অন করছি। আর একটা হচ্ছে এমনি রাখছিলাম, এখন এই যে মাস্টার স্লাইডটা অন করলাম। অন করার পর এখানে আসার পর কন্ট্রোল ভি দিলাম, ওই যে আমরা যেটা কপি করছিলাম এটা জাস্ট এখানে নিয়ে আসছি, আর কিচ্ছু না। এই যে দাগগুলাই তো আমরা নিয়ে আসার জন্য এটা করলাম, তাই না? চাইলে আমরা ওই পেজ থেকে করতে না কাজ। না, ওই পেজে করতে পারতাম না। ওই পেজে তো পুরাটা ডিজাইন, এই যে এইগুলো আমাদের চেঞ্জ করতে হইতো। এই লেখা, এই যে কালারগুলা তো যাবে না, শুধু আমরা শেপটাকে নিয়ে নিয়ে গেছি, আর কিছু না। তো আমাদের এইটার আর এখন কোনো কাজ নেই, আমরা এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। এই যে এই জিনিসটা আমাদের নেওয়ার দরকার ছিল, আমরা নিয়ে নিছি। তো এরকম আছে। তো এখন হচ্ছে আমাদের কি এখানে একটা শেপ ছিল, এখান থেকে আমরা হচ্ছে এই একটা শেপকে নিয়ে নিই। নিয়ে এই যে এডিটে ক্লিক করে এডিট পয়েন্ট থেকে এই যে মাঝখানে ধরার পরে এই যে প্লাসের মতো আসে, এখান থেকে আমরা একটু বাড়াই নিই, নিয়ে এটাকে ব্ল্যাক করে দিই। পুরোটাই তো মনে হয় ব্ল্যাক, তো ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর এখানে তিনটা শেপ ছিল, সেম আগের মতো করে তিনটা শেপ নিলাম। এই একটা ধরনে হচ্ছে এই জায়গাতে নিচ্ছি, এটাকে ব্ল্যাক করে দিয়ে আমরা হচ্ছে একটু মোটা করে দিই, 3 করে দিলাম। এই একটাকে শিপ ধরে ধরে কন্ট্রোল ধরে ধরে 3টা করে দিব, 3টা করে দিছি। এখন হচ্ছে আছে কি নিচে একটা, নিচে এই দাগটা, তো আমরা হচ্ছে এই শেপটা নেই। এই শেপটা নেওয়ার জন্য ইনসার্ট থেকে শেপ, এটা নিয়ে আমরা হচ্ছে এখানে রাখলাম। রাখার পর এখানে হচ্ছে একটা বৃত্ত সামনে, আমরা এখানে এটাকে এভাবে রেখে দিলাম, দিয়ে কালো করে দিই। এখন আর কি কিছু ছিল দেখেন, 1 নম্বর স্লাইডে এখানে এই এতটুকুই আমাদের কাজ ছিল। তার মানে হচ্ছে এটাকেও আমরা ওইখান থেকে কপি করছি, এই শেপ এইগুলো হচ্ছে আমরা নিজেরা বানাইছি। এখন দেখেন এই সেম ভাবে হচ্ছে আমরা আরেকটা ইয়াতে যাই, এই দেখেন এখানে কি এই শেপ, এইটা, এইগুলা টান, এইগুলা এইটুকু বানানো যাবে না, শুধু মাস্টার ইয়ের মধ্যে যাওয়ার পরে এইটুকু বানাইছে, বাকিগুলা কিন্তু সেম। এখন প্রত্যেকটা স্লাইডের প্রথমেই ওয়েলকাম থাকে, রেজিস্ট্রেশন নাম আর একটা ছবি থাকে, এদের লোগো টোগো থাকতে পারে। তারপরে কি থাকবে, চার্ট থাকবে, একটা ভিডিও থাকবে, মাস্ট এই জিনিসগুলো থাকবেই। লাস্টে কি 6টা বা 7টা হচ্ছে স্লাইড হয়। তো আমরা এটাতে যাই,
আমরা যেটা করতেছি এটা হচ্ছে মোটামুটি সব থেকে বেশি হার্ড প্রথমের জন্য। তারপরে হচ্ছে সেকেন্ড পেজ। তো এখন এটা নেওয়ার পরে আমরা হচ্ছে স্লাইড মাস্টার থেকে ক্লোজ মাস্টার ভিউটা ইয়ে করে দিব। দেওয়ার পর আমাদের দেখেন শুধুমাত্র যতটুকু আমরা করছি ততটুকু আছে। এখন এখানে কি আছে, ধরেন হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিই, এটুকু বাদ দিয়ে দিই। প্রথম ওরা একটা ফাঁকা রাখছে, আমরা একটা ফাঁকা রাখি। এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। এখন দেখেন এই যে নিউ স্লাইড থেকে আমরা এই যে ব্ল্যাঙ্কে যাব, এখান থেকে গেলে পরে প্রত্যেকটা করে আলাদা আলাদা করে নতুন হবে। এই যে নিউ, এই যে ব্ল্যাঙ্ক। এখন হচ্ছে আমরা 2 নম্বর পেজে আমাদের কি বলছে যে হচ্ছে ওয়েলকাম থাকবে, নাম রেজিস্ট্রেশন থাকবে। তো আমরা হচ্ছে এখানে কি করব এখন বলেন, প্রথমে কি নিব? টেক্সট বক্স নিব না? ওয়েলকাম লেখার জন্য। হ্যাঁ, ওয়েলকাম লেখার জন্য টেক্সট বক্স নিব। তো হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে ওইখানে সব বড় হাতের বলছে, তো আমরা কি এই যে ওয়ার্ডে আমরা সব বড় হাতের করার পর ছোট হাতের করে দিতে পারি নাই? ওটা কোথায় যেন করে, এই যে এখান থেকে আপার কেস করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন প্রথমে কি বলছিল আমাদের যে ফন্ট সাইজ হবে হচ্ছে এরিয়াল, ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে হচ্ছে 44। কিসের জন্য? টাইটেল স্লাইডের জন্য। এটা হচ্ছে আমরা টাইটেল স্লাইডের কাজ করতেছি। তো হচ্ছে এখানে আমরা এরিয়াল দিয়ে 44 দিয়ে দিই। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে মাঝখানে দিয়ে দিব, মাঝে দিব। দেখি মাঝে দেওয়ার ইয়েটা কোথায়, ফরম্যাটের মধ্যে সম্ভবত ভিউ, এটা হচ্ছে এই যে ফরম্যাটের মধ্যে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করব আর হচ্ছে মিডিল করব। তো মিডিল করে আমরা হচ্ছে এই সোজাই একটু ওকে এইখানে রেখে দিলাম। রাখার পরে দেখেন নিচে কি আছে, নিচে হচ্ছে একটা শেপ আছে। তো আমরা এখান থেকে একটা সিঙ্গেল লাইন নিয়ে এই সোজা করে এটাকে দিলাম। একটু মোটা দেখার জন্য আমরা কি করব, উইথটাকে বাড়াই দিব, কারণ ঠিক করে দিলাম। যে কালার ছিল আমরা সেই কালারকে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে কি করছে, নাম আর রেজিস্ট্রেশন লেখছে আর সাইডে হচ্ছে একটা পিকচার আছে। তো আমরা হচ্ছে 1 নম্বর স্লাইড দেখেন প্রথমে বলছে কি রাইট নাম রেজিস্ট্রেশন উইথ ইয়ে, আর একটা ছবি নিতে বলছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা হচ্ছে এখানে প্রথমে ছবিটা নিয়ে আসি, ইনসার্ট থেকে পিকচার, দেখি কোথাও ছবি আছে কিনা। ধরেন হচ্ছে এইটাই নিই। নেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে লকটা উঠাই দিব। প্রথমে হাইট ছিল কত, হাইট হচ্ছে 2 ইঞ্চি আর 3 ইঞ্চি, 2 আর হচ্ছে 3 দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এটাকে আমরা এই সাইডে নিয়ে এসে রাখি। এখন আমরা হচ্ছে টেক্সট বক্স নেই, ইনসার্ট, এখানে হচ্ছে যে নাম আর রেজিস্ট্রেশন বলছে, তো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের নাম আর রেজিস্ট্রেশনটা লিখবেন। অ্যাডমিট কার্ড থাকে, অ্যাডমিট কার্ডে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, নাম আর রেজিস্ট্রেশনটা এখানে লিখবেন। তো হচ্ছে নেম, নেম দিয়ে হচ্ছে এটা বড় করে দিলাম, মানে এটা সমান করে দিলাম যে এরকম আসছে। এখন হচ্ছে যার যার নাম সেগুলা হচ্ছে এখানে লিখে দিবেন। ডট ডট এখানে আমি দিয়ে রাখলাম যে যার যার নাম এখানে সেটা সেম ভাবে এখানে দিয়ে রাখবেন। এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইডের কাজ ছিল, বুঝতে পারছেন? এইটুকু এটাকে আমরা এই যে মাঝে বরাবর রেখে দিলাম। এখন বুঝছেন প্রথম স্লাইড? পারবেন না? প্রথমে আমরা কি করছি, এইটাকে আমরা কপি করে নিয়ে আসছি, এরকম ভাবে বসাইছি, তারপরে এই শেপগুলা নর্মাল ভাবে নিয়ে নিছি। এখন পেজের নাম্বার আছে না, এই যে 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, এগুলো তো আমরা কি দিতে পারবো ইনসার্টের মধ্যে থেকে, এই যে এখান থেকে আমরা পেজ নাম্বার দিতে পারি। কোথায় পেজ নাম্বার তো এমনি দেওয়া যায়,
এই যে এখান থেকে ইনসার্ট স্লাইড নাম্বার দেওয়া যায়, হ্যাঁ। দেওয়ার পরে ডেট টাইম আসবে কিনা, স্লাইড নাম্বার আমরা শুধু নিব, কোথায় নিব এখানে দেখাচ্ছে, তো আমরা হচ্ছে অ্যাপ্লাই অল দিয়ে দিই। দেওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে 2, দেখছেন কোথায়, এই যে এখানে ভিতরে দেখাচ্ছে। যদি এটা কালার চেঞ্জ করে দিলে পরে আমাদের দেখাইছে কোন জায়গা, আমাদের দেখাইছে এই জায়গাতে। আমরা এটাকে অন্য একটা কালার করে দিই, রেড করে দিই। সাইজ বদলাই দিই নাকি, সাইজ একটু বড় করে দিই। থাক। 2 নাম্বার স্লাইড থেকে আমরা শুরু করলাম কাজ। এখন হচ্ছে আমাদের আরেকটা স্লাইড নিতে হবে 3 নাম্বারের জন্য। 3 নাম্বার স্লাইডে আমাদের কি বলছে, প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার সিম্পল, তারপর হচ্ছে ইউজ অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার ফর ডায়াগ্রাম, আর লেখা হবে কি হোয়াইট। এই যে এইটা কি পেপার, এটা সেকেন্ডটা, সরি সেকেন্ডটা, আমরা তৃতীয়তে চলে গেছি। প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্লাই অ্যানিমেশন হ্যাপি ওয়ার্ল্ড। তো হচ্ছে প্রত্যেকটা যেখানে লেখা হোয়ার ইজ ক্যারেক্টার উইল বি অ্যানিমেটেড সেপারেটলি, তো হচ্ছে একটা একটা করে আসবে। তো আমরা হচ্ছে সেটা করি। তো কি করবো এখন, নতুন একটা স্লাইড নিব না, কোথায় থেকে নিব বলেন তো। নিউ স্লাইড। নিউ, তারপরে ব্লাঙ্ক নিব না, তো ব্লাঙ্ক। এখন নেওয়ার পরে এখানে হচ্ছে বলছে হচ্ছে হ্যাপি ওয়ার্ল্ড লিখতে, তো আমরা এখান থেকে এটাকে নিয়ে যাই। তো এখানে প্রথমে কি করব, টেক্সট বক্স নিব একটা, টেক্সট বক্সের মধ্যে হচ্ছে আমরা এটাকে লিখে দিলাম। এটার সাইজ হবে হচ্ছে এরিয়াল 44, 44 দিয়ে দিলাম। তারপর সব হচ্ছে বড় হাতের ছিল না, তো আমরা হচ্ছে এখান থেকে আপার কেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা মিডিল আর হচ্ছে সেন্টার করে দিব। শেপ ফরম্যাট, অ্যালাইন থেকে সেন্টার, সেন্টার থেকে মিডিল দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে এই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে একটা একটা করে আসে কোনটা, এখান থেকে হচ্ছে বিভিন্ন টাইপের আছে, সেটা আমরা একটু দেখি কোনটার কি কাজ। তাহলে হচ্ছে আমাদের প্রথম কোনটা ছিল জানো, যেটা এক সাইড থেকে আসতেছিল, এগুলো হচ্ছে যে আস্তে আস্তে আসবে এরকম করা যায়। এটার স্পিডও কম বেশি করা যাবে। হুম, এই যে এখান থেকে স্পিড কম বেশি করা যাবে। এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, তো স্পিন, আমি জাস্ট প্রথমে দেখতেছি যে কোনটার কি কাজ, হ্যাঁ। এগুলো কিন্তু আমি সরাসরি জানি যে কোনটাতে আমাদের এখানে দরকার। আমরা জাস্ট প্রত্যেকটা জিনিসই দেখতেছি যে আমাদের যদি প্রয়োজন হয় কোন জিনিসটা, এখান থেকে সবগুলা পাওয়া যাবে। ইফতি বলেন তো ওই যে সেপারেটের জন্য একটা একটার জন্য কোনটা, মানে হচ্ছে একটা একটা করে লেখা আসবে, আমরা এখান থেকে কোনটা নিব, স্প্লিট না, সেখান থেকে ইয়েতে যাওয়ার পর আমরা হচ্ছে স্প্লিটকে নিব। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে কমাই দিই, দিয়ে প্রিভিউতে যাই, এখান থেকে একটু কমাই দিলাম। সেপারেটলি একটা একটা ওয়ার্ড,
separate will ওটা কি স্যার সম্পূর্ণ আলাদা আলাদা দেওয়া? প্রত্যেকটা এই যে এইটাই এটা হচ্ছে আনার পরে হচ্ছে আমরা ইয়াটা একটু কমাই দেবো মানে আস্তে আস্তে ইয়ে হবে ডিলে মানে স্লো স্লো ভাবে আসবে যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে একটা একটা করে ওয়ার্ড আসতেছে এটা কি আপনি করছেন দীপ্তি করছেন এটা এটা কি কিভাবে আসে স্লো আসে ওটা তো এখন দেই নাই। আচ্ছা তো আপনি ট্রানজিশনাল কিন্তু স্লাইডে শেষে দিব না। ট্রানজিশন পরে দিব একদম লাস্টে ডিউরেশন 1 মিনিট। 1 মিনিট দিলাম তো number. ভিউ এই যে মোটামুটি এটাতে ঠিক আছে যে স্লো ভাবে আসতেছে যদিও এটা এরকম নাই যে ঠিক আছে একটা একটা করে আসছে। একটা একটা করে আসে তবে এটার ইয়েটা এখানে খুঁজে পাচ্ছি না ইপিক্স দিব নাকি এটার ক্ষেত্রে স্প্লেটই মনে হয় আচ্ছা সমস্যা নেই এগুলা করার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকুরেটটা পাওয়া যাবে না এখানে থাক যেটা আমরা করতেছি করি এটা কোনো বিষয় বড় কোনো বিষয় না ইন্ট্রান্স ইফেক্ট ওটার মধ্যে জানো ওটার মধ্যে সম্ভবত পাবো। কোনটা এখান থেকে এসে মানে কাস্টমস আর কি মোর ইন্ট্রান্স ইফেক্ট। ইফেক্ট অপশনে না না ওটা দেখাই এখানে নিচে মোর ইন্ট্রান্স ইফেক্ট এখানে কোনটা একটা মানে এখানে ডিফারেন্ট গুলো আছে একটু দেখতে পাবেন। না ওই একই সব এই যে এইটা এটা কোনটা হচ্ছে স্লিপ। স্লিপে বুঝছেন এগুলো আর কি এর ভেতর থেকে আমরা একটা একটা করে আসতেছে না সেপারেটলি এই মোড়ে যাওয়ার পরে যে এখান থেকে ফিলিপটা নিয়ে নেবেন দিয়ে ওকে দিয়ে দিলাম তার মানে হচ্ছে আমাদের কি দ্বিতীয় নাম্বার স্লাইডের কাজ শেষ বুঝছেন ওটা অ্যানিমেটেডও হচ্ছে সেপারেটলি একটু হালকা স্পিডি হচ্ছে। স্পিড হোক স্পিড সমস্যা নেই সেপারেটলি তো আসতেছে সেপারেটলি ওই অত কিছু নাই তারপর হচ্ছে বলছে 3 নম্বর স্লাইডে যে হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল তো আমাদের স্যাম্পলে দেখা দিচ্ছে এই ডায়াগ্রামটা হবে তারপর হচ্ছে 3 নম্বরে আর কি বলছে তারপর হচ্ছে ইউজ অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার ফর ডায়াগ্রাম হোয়াইট ফর টেক্সট লেখা যেটা আছে সেটার জন্য হচ্ছে আমাদের সাদা তো এখন আমরা হচ্ছে এখন কি করব
নিউ থেকে ব্ল্যাঙ্ক একটা নিব। নেওয়ার পরে হচ্ছে আমাদের ডায়াগ্রাম বলছে। তা আমাদের এখন ধরেন হচ্ছে এই ডায়াগ্রামগুলো আসলে কোথায় থেকে পাবো? এটা হচ্ছে আইকনের মধ্যে পাবো না? আইকন। আচ্ছা আমরা হচ্ছে প্রথমে কোথায় যাব তাহলে বলেন তো? এখানে আসার পর আইকন, এই যে আইকন। এমনি এক একজন এক একভাবে বলেন তো। এটা আমরা হচ্ছে এগুলা কিন্তু করছি আমরা, যে পাই তারপর হচ্ছে ইয়ার কাজগুলা করছি না। আইকনের মধ্যে সমস্যা। আইকন। আচ্ছা আইকনে আমরা গেলাম। কিসে? স্মার্ট আর্টেও পাওয়া যাবে। স্মার্ট আর্টে। তো এইটাই আমি, এই যে এখানে আমাদের স্মার্ট আর্ট আছে না, এখান থেকে স্মার্ট আর্টে আসলাম। আসার পরে দেখেন এখানেও অনেক, এখন কি আমার খুঁজতে হবে না। আমাদের প্রেজেন্টেশনের ইয়াগুলো কিন্তু সব এইখানেই আছে। যে টাইপের হবে সেই টাইপেই পাশে দেওয়া আছে, যেমন প্রসেস হলে এই দেখেন এখানে প্রথমে হচ্ছে অল আছে, অলের মধ্যে এই যে এইটা আমাদের লাগবে। তো এইটা আমাদের সরাসরি কোথায় আছে জানেন? এটা হচ্ছে সরাসরি আছে রিলেশনের মধ্যে। এই যে রিলেশন একটা এই যে একটা রিলেশনের মধ্যে আছে, তো আমাদের রিলেশনের মধ্যে আসার পরে এই যে এই জিনিসটা, এটাই তো না গিয়ার। তো আমরা নেওয়ার পরে ক্লিক করার পর এই যে ওকে দিয়ে দিব, দেওয়ার পরে এই যে এরকম চলে আসছে। তো এই যে এইগুলা কি বলছে? অরেঞ্জ কালার। তো আমরা হচ্ছে তিনটাকে একবারে সিলেক্ট করে এই যে কালার চেঞ্জ কালার থেকে এই যে অরেঞ্জ করে দিই। এই যে অরেঞ্জ করে দিলাম। তারপর টেক্সটে কি ছিল প্রথমে? হার্ডওয়্যার মনে হয় নাকি নেটওয়ার্ক, এটা হচ্ছে সফটওয়্যার। তারপর হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে হার্ডওয়্যার। এখন এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে সুন্দরভাবে বসাই দিব। আর কি কিছু বলছে? এখানে কিন্তু আর কিছু বলে নেই, শেষ আমাদের এই স্লাইডটার কাজ। জাস্ট আমরা ভিতরের চিহ্নগুলো ইয়ে করে দিছি। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি? মিডিল টিডিল করতে পারি। আমি এখানে এখানে একটা জিনিস বুঝলাম না, এখানে হচ্ছে কিন্তু একটা অ্যাশ কালার করতে বলছে। অ্যাশ কালারটা আমরা এইটা অ্যাশ কালারটা আমরা কোথায় থেকে করব? এখান থেকে কিন্তু দুইটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে না, শুধু একটাই। আনগ্রুপ করতে হবে। এখান থেকে ধরেন আমি যদি তিনটাকে সিলেক্ট করি, করে চেঞ্জ কালারে যাই, এখান থেকে অ্যাশ হয় হচ্ছে একটাতে, এই যে এইটাতে। এখান থেকে যা হবে সেইগুলো ধরেন হচ্ছে আমরা যদি, ডিফল্ট ভাবে দেওয়া আছে। হ্যাঁ ডিফল্ট, আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি না। তাই আমরা হচ্ছে এইটা নিলাম, যে এখানে ভিতরটা চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জ হয় না। এই জন্য হচ্ছে প্রশ্ন এগুলা ইয়া থাকলে কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে অরেঞ্জ করে দিতে বলছে, মেনই অরেঞ্জ করে দিবেন, শেষ, এত কাহিনী হালকা নেই। চেঞ্জ থাকলে কিছু হবে না। না, ওই রকম ভাবে এটা করে ফেললাম। এখন দেখেন 4 নাম্বারটা হচ্ছে, আমরা 4 নাম্বারে যাই, মানে 3 নাম্বার স্লাইড। এখন হচ্ছে 4 নাম্বারটা একটু কঠিন আছে। এইটা 4 নাম্বার স্লাইড। 4 নাম্বারটা ফুলফিল করছিলেন ঘুরে? ও, এত সময় লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 4 নাম্বার স্লাইডে যাই, নিউ। এটা কিন্তু বুঝবেন, এইখানে প্রেজেন্টেশনে হচ্ছে 4 নাম্বার স্লাইডটাই হচ্ছে মেইন। তো আমরা নতুন একটা নিলাম, নেওয়ার পরে দেখি আগে কি বলছে। প্রিপেয়ার টারবাইন ইউজিং শেপ অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেরকম ভাবে দেওয়া আছে সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বানাইতে হবে শেপ নিয়ে নিয়ে। তো আমরা হচ্ছে যাই, এখানে যাই। এখানে আসার পর এখন এই জিনিসটা বুঝেন আগে। এই যে আমরা শেপের মধ্যে গেছি, শেপ থেকে হচ্ছে কি নিব? এইটা এসি রিমোটই আমার কাছে নাই। তো এটা নিয়ে এখানে হচ্ছে আমরা রাখলাম, এইরকম একটা রাখছি না, এটাকে হচ্ছে 3টা করে ফেলবো। হ্যাঁ কি হবে? 3টা। তো 3টা করার জন্য আমরা কি করতে পারি? শিফট ধরে, কন্ট্রোল ধরে একটা 3টা করে ফেললাম। এখন আমার একটা হবে হচ্ছে 120, একটা হবে হচ্ছে -120। তো ধরেন হচ্ছে আমি এটাকে ধরলাম, ধরার পরে রোটেট যাব, রোটেট করব। হ্যাঁ, মোর রোটেটে যাওয়ার পরে এই যে এখান থেকে রোটেশনে 120 করে দিলাম।
দিয়ে ইন্টার দিলাম, দেখেন এটা ওর মতো ঘুরে গেল। এখন এটাকে ধরি, এটাকে ধরেও রোটেশন -120 করে দিয়ে ইন্টার দিলাম, এ ওর মতো ওরা ঘুরে গেছে। এখন আমি হচ্ছে এখানে একটা শেপ নিব, এই যে গোলটা নেওয়ার পর ধরেন হচ্ছে আমি এখানে রাখলাম, আর একটু বড়ই নেই এটা, এগুলো হচ্ছে তখন কাজ করব এরকম জুম করে কাজ করব। নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আমরা এটাকে নিয়ে আসি, এটাকে এখানে ফ্যানের মতো সেট করে দিই। হ্যাঁ, সেট হয়েছে না? সেট করার পর তিনটাকে ধরে আমরা হচ্ছে গ্রুপ করে দিব। শেপ ফরম্যাট থেকে আমরা হচ্ছে গ্রুপ গ্রুপ করে দেওয়ার পর দেখেন এটা এখন এক ইয়েতে চলে আসছে। তো এটার পরে হচ্ছে আমরা একটা সার্কেল নিব, শেপ থেকে একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে শেপ নো ফিল, আর হচ্ছে এটাকে একটু বড় করি, আউটলোড করে এটাকে এখন ছোট করে দেই আমাদের সুন্দর মানে অ্যাকুরেট ভাবে ঘুরবে ওইটার জন্য। হ্যাঁ, ছোট করে নিচ্ছি। শেপ বানানোটা একটু ঝামেলা আছে। আচ্ছা, এখান থেকে ছোট ছোট করে নিই। এখন হচ্ছে এটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিই। এখন এরকম ভাবে নিয়ে আসার পর আমরা হচ্ছে এই সার্কেলকে ধরে শেপ ফরম্যাট থেকে আমরা হচ্ছে অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে হচ্ছে দেব অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে দিব অ্যালাইন মিডিল। হ্যাঁ, এখন এটার পর ক্লিক করব, অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল। এই যে নিয়ে আসার পরে এখন হচ্ছে আমরা একটু ছোট করে দিই, এরকম ভাবে এই যে মিডিলে দেওয়ার পর এইরকম একদম মিডিলে আমরা রাখলাম। এটা কি ঘুরবে, ঘোরার সময় এরকম অনেক বাঁক নিয়ে ঘুরলে পরে খারাপ দেখাবে না, এই জন্য হচ্ছে আমরা এটা করে নিচ্ছি। তারপরেও জানি না ঠিকঠাক মতো হবে কিনা, এটা এতে একটু ঝামেলা। তো এটা এখন ধরে আমরা হচ্ছে চলে যাব অ্যানিমেশনে, অ্যানিমেশনে যাওয়ার পরে হচ্ছে আমরা এটা লেভেল ওইটা সম্ভবত। না না, এটাকে হচ্ছে নিচেরটা না, স্পিন করে দিব। এই দেখেন ও হচ্ছে কিভাবে বাউলে দিচ্ছে। আচ্ছা দিক, আমাদের অত ইয়া নাই, একে একে আস্তে আস্তে আমরা কাজগুলো করে যাই। তো এটা করে এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে উঠায় দিই, শেপ ফিল থেকে নো আউটলাইন করে দিলাম, দিয়ে আমরা এটাকে এই সাইডে নিয়ে আসছি। এখন নিয়ে এগুলা কিন্তু কালো হবে, পুরোটাই কালো হবে। আর কি এখানে যে কালার থাকবে ওই কালারটা আমরা করে দিব, এখানে রেড টাইপের আছে না, তো আমরা হচ্ছে এখান থেকে শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে কালার নিয়ে নিলাম, ধরেন এইটাই। এখন হচ্ছে ইনসার্ট থেকে একটা
পাখা ইয়ে করার স্ট্যান্ড নেই। নিয়ে দুইটাকে একসাথে গ্রুপ করে দিই। জানি না আল্লাহর রাস্তা হবে কিনা। এখন এই দুইটাকে একটাকে ধরে কন্ট্রোল ধরে একটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার একটু দেখি কি অবস্থা। না ঘুরলে তো সমস্যা। অ্যানিমেশন প্যান, রিভিউ দেখ, এখানে আসছে ইফতি আপনার এইগুলার পরে। আচ্ছা এখান থেকে এটাকে বাদ দিয়ে নিয়ে রিভিউতে গেলে দেখা যায় না কেন? মূলত এই জিনিসটাতে একটু ইয়ে আছে। এখান থেকে তাহলে ইনসার্ট থেকে শেপ, এই যে মূলত এইরকম করে, কিন্তু আমাদের এটা ঘুরবে হচ্ছে এটার মাথার পর, বুঝছেন? মানে একটু বাউলি খাবে ঠিক আছে, কিন্তু বাউলি বুঝেন না? হ্যাঁ ঘুরানো এই যে চক্কর দিয়ে এসে সেট হচ্ছে। ওই যে আমাদের এটা এটা কিসের উপর নির্ভর করে হয়? এটা হচ্ছে ওই যে বৃত্ত আমরা দিয়ে নিলাম না, বৃত্ত সার্কেলের উপরে, সার্কেলের উপরের নির্ভর করে। আর কি যাই হোক, আমরা এগুলা পরে ঠিক করব সেপারেট ভাবে। এটাকে একটা কপি করে নিই, এতটুকু করতে পারলেই না। এগুলা তো প্রেজেন্টেশনে লাগেই না, প্রেজেন্টেশনের ক্ষেত্রে এদের দরকারই হয় না। এখন দুইটা দেই। এখন আমাদের এখানে দেখেন বলছে কি, এখন দেখেন আমরা ধরেন দুইটা নিয়ে নিছি, হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা বলছে যে একটা ফ্যান ক্লক ওয়াইজ ঘুরবে আর একটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজে ঘুরবে, আর দুইটাই হচ্ছে 30 সেকেন্ড করে করে থাকবে। তো আমরা হচ্ছে এটার পর ক্লিক করে এখান থেকে উইথ প্রিভিয়াস করে দেই, এটাও উইথ প্রিভিয়াস করে দেই। এখন এইটার পর ইয়েটা রেখে আমরা এই যে অ্যানিমেশন প্যানে যাব, যাওয়ার পর এই যে এরকম আসবে, আসার পর এখান থেকে আমরা এই যে টাইমিং আর ইফেক্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা হাইড আফটার সাউন্ড, টাইমিংয়ে চলে যাব হচ্ছে আনটিল ইন্ট স্লাইড, তারপরে হচ্ছে এটা ঠিকই আছে ক্লক ওয়াইজ। সেকেন্ডটা হবে, 2 নম্বরটা কি হবে? এন্টি ক্লক। এখানে এন্টি ক্লক কই রে ইফতি? এই যে এটাতে এন্টি ক্লক কই সেকেন্ডটাতে? দুইটাই তো হবে আনটিল ইন্ট অফ স্লাইড। কি আছে? হ্যাঁ এটা 2 নম্বরটা কি কাউন্টার ক্লক না? ঠিক আছে, এখন ওকে দিব। এই যে এটা উল্টাপালি ঘুরতেছে, হ্যাঁ। এখন হচ্ছে এইটাতে যাব, এটা হচ্ছে এইটা আসবার টাইমিং
ওকে, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে রিপিট আনটিল নেক্সট, এটা হচ্ছে ক্লকওয়াইজে থাকবে, হ্যাঁ প্রথমটা দিয়ে ওকে। এটা হচ্ছে এই পালি ঘুরবে, এটা হচ্ছে উল্টা পালি ঘুরবে। এখন ঘোরার পর ডিউরেশন হবে হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত। এইখান থেকে দিয়ে দিই টাইমিং 30 সেকেন্ড। এই দেখেন, এটার হচ্ছে আমাদের মূলত কাজ ছিল। প্রিভিউতে যাই, একটা হচ্ছে এদিকে ঘুরবে আর একটা হচ্ছে এদিকে ঘুরবে, দুইটাই 30 সেকেন্ড করে করে ঘুরবে। এখন আমরা এটা স্লো ভাবেই দিতে বলছি, 30 সেকেন্ড, এই যে ডিউরেশন দেখেন 30 সেকেন্ড। এই এখান থেকে আমরা ফাস্ট করতে পারবো, স্লো করতে পারবো। 30 সেকেন্ডে ও ঘুরবে। যদিও মূলত এইটা হচ্ছে এই মাথার উপর থেকেই ঘোরার কথা, কিন্তু আমাদের এক্স্যাক্টলি হয় নাই, এই জন্য এই যে বৃত্তটা সার্কেলটা ঠিকঠাক রাখলে এটা ঠিক জায়গায় আসতো। প্রথমে এতটুকু করেই শিখেন, তারপর হচ্ছে অ্যাকুরেট করা যাবে আস্তে আস্তে। আমরা যেহেতু প্রথম দিন, ঠিক আছে, আমাদের এটা নিয়ে আমরা এই যে পুরো মাসটাই কাটাবো। তারপরে হচ্ছে দেখেন 5 নাম্বার স্লাইডে বলছে হচ্ছে প্রিপেয়ার চার্ট কোয়ার্টারলি সেলস রিপোর্ট অ্যাজ পার স্যাম্পল। তারপর হচ্ছে ইউজ সেপারেট কালার ফর ইচ। তারপর হচ্ছে এখানে এইগুলা দিতে বলছে। তো আমরা হচ্ছে একটা ইয়াতে যাই, দেখি স্যাম্পল আগে দেখিনি কীরকম। এই যে একটা সেলস রিপোর্ট নিতে বলছে, তা আমরা হচ্ছে যাব কোথায় এখন বলেন তো এইটা নিতে? আমরা এগুলা নিয়ে ইয়াতে কাজ করলাম না, কেউ কথা বলে না কেন? এটা কোথায় থেকে নিছি বলেন, কোথা থেকে নিবে এখন? পাই চার্ট নাকি চার্ট বার, কোনটা? পাই চার্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা হোম থেকে নতুন একটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা তাহলে ইনসার্ট থেকে চার্টে যাব, তারপর হচ্ছে পাইতে গেলাম। পাইতে যাওয়ার পর 3D কই, এই যে এটা নিব, হ্যাঁ 3Dটা নিয়ে ওকে দিলাম। তো এটা আসলো, আসার পর হচ্ছে এই যে এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার লেখা আছে, হ্যাঁ এই দেখেন এখানে অটোমেটিক একটা এক্সেল চলে আসছে। এখন আমরা হচ্ছে প্রশ্নতে যা যা ছিল সেটা হচ্ছে লিখে দিব। কত ছিল? প্রথমটার জন্য 7%, দ্বিতীয়টার 15, তৃতীয়টা 14। প্রথমে হচ্ছে আমরা 7, দ্বিতীয়টা 14, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 54 সম্ভবত 64, তারপর হচ্ছে 64 ছিল, তো আমরা হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমরা কেটে দিলাম, এটা দরকার নেই। এখন দেখেন এখানে কি পার্সেন্ট আছে না, সেটা তো আমাদের আসলো না। এই যে এখানে পার্সেন্ট দেখাচ্ছে না, পার্সেন্ট বা স্যাম্পলের মতো আর কি, এই সাইডে আমাদের দেখাবে এটা। তো আমাদের সেটা নিয়ে আসতে, এটার উপর ক্লিক করে এই যে কুইক লেআউট, এই সাইডে এখানে আসার পর দেখেন এই যে পার্সেন্ট দেখাচ্ছে। তো আমাদের প্রশ্নের সাথে যেটা মিলে সেটা নিব আমরা, এইটা মিলে, হ্যাঁ এই সাইডে আমাদের ফার্স্ট ইয়ার দেখাচ্ছে এই যে আচ্ছা এটা আমরা নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের এই সাইড দেখাচ্ছে। আর কোথায়? হ্যাঁ আমরা তো লিখলামই, আমরা তো লিখেই এটা নিয়ে আসলাম। একটা ইয়ে আসছিল দেখেন নাই, ঘুমাই গেছিলেন নাকি? আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এটা লেখা যায়, এই যে আমরা টেক্সট বক্স দিয়েও লিখতে পারি। আচ্ছা এখন এখানে দেখেন একটু ফাঁকা ফাঁকা আছে না, এই যে এগুলা মনে হচ্ছে যে পুডিং যেমন কাটার পর হচ্ছে সাইড ইয়া করে রাখে, সেরকম হচ্ছে এখানে ইয়া করছে। তা আমরা এটার জন্য কি করতে পারি বলেন তো? কেউ একটু নিজে বলেও না। এখান থেকে দৌড়ে হচ্ছে আমরা এটাকে পিছাই নিব, এভাবে না, শুধু এটাকে ধরে এই যে এরকম করে দিব,
বুঝছেন কিভাবে হলো? হুম? এই যে এখানে এরকমই করা আছে, ওইটা নিয়ে কোনো কিছু নাই, উপর টুপর এইগুলা কিছু না, উপর টুপর নিয়ে কিছু না। আমরা তো এই সাইড করে নিছি জন্য 7%, 64%, 14%, পার্সেন্ট গুলা ঠিক থাকতেই হলো, উপরে নিচে আসলো, এটা নিয়ে কিছু না। পারবো না, এটা হচ্ছে ধরে ধরে এরকম আগাইতে পারবে, পিছনে করতে পারবো। এই দেখেন, এই যে একটা একটা করে আগানেও যাবে, পিছনেও যাবে। এটা হচ্ছে কেকের মতোই কাটা হয়ে যায়। এই যে একটা করে ছোট করে দেই, একটা করে পিছাই দেই, এরকম আমরা পারবো যেমন ইচ্ছা তেমন নিতে। তো আমরা এরকম রাখি। রাখার পরে হচ্ছে লাস্টে কি বলছে, একটা ভিডিও নিতে বলছে। তো এখানে বলছে যে প্লেস এনি ভিডিও, মানে যে কোনো একটা ল্যাপটপে একটা ভিডিও থাকবে পরীক্ষার সময় সবার, একটা ভিডিও নেবেন, যেটার হচ্ছে থাকবে হচ্ছে অরিজিনাল লেন্থই থাকবে, আর ভিডিও উইল বি শোইং ফুল স্ক্রিনে দেখাবে। এই দুইটা জিনিস হচ্ছে এখানে বলছে। দেখি আমাদের এখানে কোনো ভিডিও আছে নাকি। তো আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নিয়ে এখান থেকে আমরা ইনসার্ট থেকে এই যে ভিডিওতে চলে যাব। এখানে মনে হয় না কোনো ভিডিও আছে। এই যে একটা, ও আচ্ছা, এই যে আমাদের যে ভিডিওগুলো করছি ওইখান থেকে আমরা ধরেন একটা ভিডিও নিই, নিয়ে এটাকে হাফ অল্প একটু নিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এটাকে ছোট করি আগে। নিয়ে ভিডিও যেন ছোট করে কোনটা দিয়ে, এই যে আমরা প্লে ব্যাকে আসবো, বুঝছেন, ভিডিওটা এখানে ইনসার্ট করছি, তারপর হচ্ছে আসবো প্লে ব্যাকে। প্লে ব্যাকে আসার পরে যে ট্রিম ভিডিও, আমরা হচ্ছে এত বড় তো আমাদের ভিডিও দরকার নেই, ছোট করে ফেলবো। তো করে হচ্ছে আমরা ধরেন হচ্ছে 3 মিনিটের ভিডিওকে হাফ করতে বলছিল 1.5 মিনিটের, তো আমরা এখানে একদমই ছোট করে এতটুকু নিয়ে আসি, নিয়ে ওকে করে দিই। এটা একটু সময় লাগে এখানে। তা আসার পরে এই যে আমরা জাস্ট এই যে ফুল স্ক্রিনে ক্লিক করে দিব, যখন হচ্ছে এটা প্রেজেন্ট হবে তখন হচ্ছে এটা ফুল স্ক্রিন দেখাবে। দেওয়ার পরে হচ্ছে আর কি ভলিউম টলিউম সব ওদের মতোই থাকবে। এখন এটাকে হচ্ছে আমরা মিডিল করে দিই। শেপ ফরম্যাট কই গেল, এই যে অ্যালাইন টু মিডিল আর অ্যালাইন টু সেন্টার, এটা করে দিয়ে এখন হচ্ছে কি উপরে শুধু ভিডিও লেখা আছে, দেখেন স্যাম্পলে একটা ওই যে উপরে ভিডিও লেখা আছে। তো এটাকে হচ্ছে আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে দিয়ে দিব। এই যে এখানে একটা ভিডিও নিয়ে এটাকে হচ্ছে এরিয়াল 44 করে দিব। এরিয়াল 44 না, এটার সাইজ হবে হচ্ছে 36। এসি রিমোট বাইরে, একটু বাইরে কাউকে কিছু তো বলেন তো। ভিডিও প্লেব্যাক ফুল স্ক্রিন, ইয়া কই ফাহিম তো নাই এখানে, হাদিও নাই, একটু কেউ আগে যান তো। তারপর হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। লাস্ট স্লাইড হচ্ছে থ্যাংক ইউ আছে, আর হচ্ছে এখানে দেখেন যে প্রজেক্ট সাবমিটেড বাই, আপনাদের নিজের নাম দিয়ে দিবেন, নিয়ে এখানে একটা সিগনেচার আছে। তা আমাদের ওয়ার্ডে হচ্ছে একটা ইয়া ছিল না যে এই সিগনেচার আমরা কিভাবে দিব, এভাবে দিতে পারেন হচ্ছে, আবার ইনসার্ট করেও দিতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে দিব। তো আমরা প্রথমে হচ্ছে একটা কি থ্যাংক ইউ নিয়ে নিই।
নেওয়ার পরে হচ্ছে আমরা টেক্সট থেকে থ্যাংক ইউ দিয়ে দিলাম। থ্যাংক ইউকে মিডিলে রাখবো, এরিয়াল 44 দিয়ে মিডিলে রাখবো। মিডিল সেন্টার, ঠিক আছে। এটা কিন্তু শুধু বলছে কি ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো কালার দিতে বলছে। দেখেন ফন্ট সাইজ 40 বলছে, হ্যাঁ, Accent, মানে ব্ল্যাক ছাড়া যে কোনো কালার দিতে বলছে। 40 ছিল, সরি আমি দেখি নাই। তো এখানে হচ্ছে আমরা 40 করে দিই। শুধু বলছে কি ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার, তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিই, এই কালারটা দিয়ে দিই, দিয়ে এখানে ওকে রেখে দিলাম। এখন হচ্ছে নিচে কি বলছে, নিচে হচ্ছে প্রজেক্ট সাবমিটেড বাই, তো আমরা হচ্ছে একটা ইয়ার লিখি, টেক্সট বক্স নেই, বাই, এখানে হচ্ছে এনএন দিয়ে রাখলাম। এখানে হচ্ছে এনএন এর জায়গায় হচ্ছে নিজেদের নাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ইনসার্ট থেকে শেপ থেকে এই যে আমরা একটা ইয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কি করব, ব্ল্যাক করে দিই, একটু কোনটা করে দিই। এখন হচ্ছে এখানে সিগনেচার, হ্যাঁ। তো সিগনেচারটা দেখেন কিভাবে করা যায়। এখান থেকে এইটা নিয়ে ধরেন হচ্ছে আপনার নাম লিখবেন, এই কলমের মতো আসছে, হ্যাঁ। ধরেন হচ্ছে এখান থেকে আরো লেখা যাইতে পারে, বা আমি আর লিখলাম না। এটুকুকে কালার করবেন হচ্ছে ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিবেন আর কি। এইভাবে হচ্ছে সিগনেচার ছোট বড় করে বসাই দিবেন। হয়েছে না মোটামুটি। এখন দেখেন পরে হচ্ছে সবগুলাকে কি করতে বলছে। প্রথমে দেখেন এটা করছেন লিস্টি, এই যে প্রথমে সব অ্যানিমেশন করে দেওয়া, সিগনেচার দেন। সিগনেচার আর একটা হচ্ছে পিকচার নিয়ে এসে বসাই দেওয়া। সিগনেচার করে মনে করেন যে আপনার ল্যাপটপ দিয়ে এখানে নিয়ে আসছেন, নিয়ে আসার পর ওটাকে ইনসার্টের মাধ্যমে, দিয়েও যদি ব্যাকগ্রাউন্ড ইয়ে করা যাবে, আবার এখানে হ্যাঁ বিজি অ্যাপস আছে, বিজি অ্যাপস আছে একটা, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এখানে আসার পর দেখেন অ্যানিমেশনে আসার পর এই দেখেন এইটাতে আসার পর হচ্ছে আমাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা ইয়ে নিয়ে নিব, কোনটা ভালো লাগে আমাদের পছন্দ মতো সেটা নিয়ে নিব। এইটা নেই তাহলে হচ্ছে বোঝা যাবে। তো এখানে অনেক টাইপের আছে, তো আমরা হচ্ছে একটা নিয়ে নিই, নিয়ে নিই। F5 ক্লিক করলে পরে দেখেন এটা কি হয়, ফুল স্ক্রিন হয় না। F5 ক্লিক করছি, এটা সেভ করে নিই। সেভ দেই। এখন দেখেন প্রেজেন্টেশন যখন আমি সেভ দিতে যাচ্ছি তখন কি আসে, PPTX। যেমন হচ্ছে ওয়ার্ডে আমি কিন্তু এটা আপনাদের ইয়েতে দিছিলাম, প্রশ্নতে ইয়েতে দিছিলাম যে প্রেজেন্টেশন সেভ করলে কি আসে, তারপর হচ্ছে ওয়ার্ড সেভ করলে কি আসে বলেন তো, কেউ পারবেন? ডিওসি সম্ভবত। হ্যাঁ এইটা তো আমরা এক্সেল, এক্স দিয়ে এক্স এরকম আসে আর কি। ওই আপনার ইয়াতে থাকলে ধরেন হচ্ছে রিটেনে যদি বলে তাইলে হচ্ছে লিখতে পারবেন, পারবেন না এগুলা প্রশ্ন আসলে। এটা কি দেখি এখন